মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কার সম্মান নেই গো। আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন গো নানা, বাবার দিক চাইতো আপনার চাইতে আমি উপরে, মার দিক চাইতো আপনার চাইতে উপরে, নানির দিক চাইতে আমি উপরে, নানার দিক চাইতে গো আমি উপরে। এবার বলেন গো কার দাম বেশি। রসুল মুস্কি আসে আবার কান্দ বুকে জড়ায় বলে, হোসাইন রে আমি মোহাম্মদ বললাম সব দিক চাইতে তুমি হুসাইনের দাম বেশি। বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন, নবী এত সুন্দর ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো ওই ঘর থেকে ওই ঘরে যাব গো, আলো নাই লাইট নাই কিভাবে যাব। আল্লাহ নবী বলেন, রে হুসাইন কোনো কিছু আবদার করলে আমি তোদের খালি বিরাই দিতে পারি না রে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলে রসুল খালি বিরায় দেয় না। একদিন আয়েশা ডাক দিয়ে বলে, নানা গো মদিনার সবাই গো ঘোড়া দৌড়ায়, ও নানা আমরা দুই ভাই একটা ঘোড়া কিনা দেন না। রসুল বলেন, হাসান হুসাইন রে ঘোড়া দিব কোত্থেকে রে, তবে আয় আমার পিঠে উঠ, আমি রসুল তোদের ঘোড়া দৌড়ানির শখ মিটাই দিই। ও ঘোড়া দৌড়ানির শখ কেমনে মিটে গো, ঘোড়া দৌড়ানির শখ কেমনে মিটাবো। আল্লাহ নবী বলেন, আমি রসুল হাঁটু দিয়া নিচা হইয়া ঘোড়া হইলাম, তোরা দুই ভাই আমার পিঠে উঠে যাও। এখন রসুল দুই ভাই রসুলের পিঠে উঠে, রসুল এবার ঘোড়ার মতো হইয়া দৌড়ে। এমনি ডাক দিয়ে বলে, হুসাইন নানা গো ঘোড়ার তো গো লাগাম থাকে, লাগাম না টানলে মজা লাগে না। ওখানে না আমাদের ঘোড়ার লাগাম নাই। রসুল তখন তার সুন্নতি চোখ বের করে বলেন, রে হুসাইন এটাই হলো তোর ঘোড়ার লাগাম। রসুল দরজা বন্ধ করে দিলেন। এই সময় হযরত উমর নবীজির দরবারে এসে হাজির। হযরত উমর দেখে অবাক হয়ে বলেন, আল্লাহু আকবার, রে হুসাইন তুমি কাকে ঘোড়া বানাইছো জানো নি রে হুসাইন, কাকে তুমি ঘোড়া বানাইছো? আল্লাহর পরে যেই নবীর সম্মান রে হুসাইন, এই নবীকে তুমি ঘোড়া বানাইছো। তোমার ঘোড়া হলো, তোমার সোয়ার হলো পৃথিবীর শ্রেষ্ঠ রে হুসাইন। এমনি নবীজি বললেন, আরে ওমর শুধু সোয়ারের প্রশংসা করো না রে, সোয়ারটা কম না, এটা সেরা গেলেন নাতি না রে, এটা আমি মুহাম্মদের নাতি। সুতরাং আমার নাতিরও দাম আছে, ঘোড়ার যেমন দাম আছে আমার নাতিরও দাম আছে। চিন্তা করেন নবী কি পরিমাণ ভালোবাসতেন, কোনো কিছু আবদার করলে খালি হাতে পিরাই দিত না। এমনি বলে, না না ওই ঘর থেকে ওই ঘরে যাব গো, আলো নাই লাইট নাই কেমনে যাব গো লালা, একটু আলোর ব্যবস্থা করে দেন। রসুল বলেন, হাসান হুসাইন রে আলো দিব কোত্থেকে, তবে যা। আমি নবী মুস্কি হাসি দেই, আমার দাঁত মোবারকে আলো বের হবে, এই আলোর ভিতরে তোরা দুই ভাই ওই ঘর তুই ঘরে যাই গিয়া। রসুলের দাঁত মোবারক কি সুন্দর ছিলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নানাজি যখন মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক যখন বের হলো, আমাদের কাছে মনে হইল আমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে ঝিলকি দিলে যেভাবে অন্ধকার দূর হয়ে যায়, নানাজি মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক বের হলো, ঠিক তেমনি ভাবে অন্ধকার দূর হয়ে গিয়েছে। আমরা দুই ভাই ওই ঘর থেকে ওই ঘরে দৌড় দিয়া চলে গিয়েছি।
এত সুন্দর ছিলেন আল্লাহ নবী, সুন্দর আর শেষ করা যাবে না। এজন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আজ খুবা হামাদারন তু তানহাদারি। নবীজি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সুন্দর দিয়েছি, আপনি নবীকে তা দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলারা গো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে তো কেউ ঈমান আনে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর যদি দেখতে, তাহলে হাতের মধ্যে ছুরি না লাগাইয়া ছুরি তোমাদের কলিজার মধ্যে লাগাইয়া দিতি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে একজন লোক কালেমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য করোনা আছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সুন্দর দিয়েছিলেন, আল্লাহ আমাদের নবীকে আরো বেশি সুন্দর দিয়েছিলেন। যখন নাকি হালিমা সাদিয়া আল্লাহ নবীকে হস্তান্তর করবে আমেনার কাছে, এমনি আমেনার কাছে এসে বলে, আমেনা গো, জীবনে গো আমি কত ছেলে লালন পালন করেছি, কিন্তু আমার জন্মের পরে গো আমেনা এমন সুন্দর ছেলে আমি হালিমা জিন্দেগিতে দেখি নাই। আমেনা এবার ডাক দিয়ে বলে, হালিমা গো, তুমি থাকো গো গ্রামে, আমি থাকি শহরে, কারণ গ্রামের ছেলের চাইতে শহরের ছেলেরা একটু সুন্দর হয়, কারণ শহরে পায় পরিষ্কারে বেশি সময় মানুষ থাকে। হে হালিমা, তুমি কি বলবা গো, তুমি থাকো গ্রামে, আমি থাকি শহরে। হালিমা গো, আমার জন্মের পরে গো হালিমা, আমার জিন্দগিতে আমার ছেলের চাইতে এমন সুন্দর ছেলে আমি হালিমা, আমি আমেনা কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যাও রে, ওরা আমার নবীর শান অনুমান করে আন্দাজ করে কয়, কারণ আমি আমার নবীর শান এদের পছন্দ হয় নাই। রে জিবরাইল, যাও যাও গিয়া তুমি তাদের কাছে বলো আমার নবীর শান সম্পর্কে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, হালিমা গো, ও আমেনা গো, তোমার বয়স কত হয়েছে? 30-35 ঊর্ধ্বে হবে না। ও আমেনা, তোমার বয়স কত হবে গো? 30-35 ঊর্ধ্বে হবে না। ও হালিমা, তুমি কয়টা রাষ্ট্র সফর করেছো? মক্কা আর তায়েফ ছাড়া আর কোন রাষ্ট্র সফর করো নাই। এ হালিমা, তুমি শুনে রাখো গো হালিমা, আমি এমন এক ব্যক্তি, আমার এত স্পিড, আমি স্পিড, আমার 600 নূরের পাকা আছে, আমি তামাম পৃথিবী গো 1 মিনিটের ভিতরে চক্কর দিতে পারি। ওগো হালিমা, আমার স্পিড সম্পর্কে কি পরিমাণে স্পিড? নবীজি জিবরাইলের পূর্ণ সুরত দেখেছেন। একদিন নবী বলেন, জিবরাইল রে, তোমার পূর্ণ সুরত, তোমার শক্তি আমাকে দেখাও, কি পরিমাণ শক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। একদিন আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, তোমার পূর্ণ সুরত আমি দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে একদিন পূর্ণ সুরত দেখাইলেন। নবী দেখেন হঠাৎ করে অন্ধকার হয়ে গিয়েছে। নবীজি আবার দেখেন হঠাৎ করে বর্ষা হয়ে গিয়েছে। জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি গো,
হঠাৎ করে যে অন্ধকার দেখলেন আবার হঠাৎ করে আলোকিত হয়ে গিয়েছে। আপনি যখন বলেছেন আমাকে আমার পূর্ণ সুরত দেখানোর জন্য, নবীজি গো আমার যত পাকা ছিল গো আমি সবগুলা ছেড়ে দিয়েছি, তাই সূর্য অন্ধকার হয়ে গিয়েছে, পৃথিবীতে আর আলো আসে না। আবার আমার পাকা যখন আমি গুছাইলাম নবী গো, তখন আবার সূর্যের আলো ফিরে এসেছে। এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন জিবরাইলকে। জিবরাইলের ঘটনা একটা বলি রে ভাই, শুনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন পাওয়ার! এই পাওয়ার ছিল অনেক। জিবরাইল বলেন নবী গো আমি এত পাওয়ার থাকার পরেও গো 3 জায়গায় যাইতে আমার অনেক কষ্ট হয়েছে। কোন 3 জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলেকে কুরবানি দিবেন, আল্লাহ বলেন জিবরাইল যা আমার ইব্রাহিম ছুরি লাগাই দিবে রে ইসমাইলের গলায়। আমি আল্লাহ তো কুরবানি চাই নাই রে, যাও রে আমার ইসমাইলের গলায় যেন ছুরি না লাগাইতে পারে। জিবরাইল রে যাও যাও, তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, যাতে ইসমাইলের গলায় ইব্রাহিম ছুরি লাগাইয়া যেন না কাটতে পারে। জিবরাইল গো আমি কই আর সিদরাতুল মুনতাহা কই? আমি আসি কোথায় এখন? কেমনে যাই গো এত দূর? জিবরাইল যত পাকা ছিল সজোরে টান দিয়া জান্নাত থেকে দুম্বা নিয়া লোহা টুকটা নিয়া যখন গেলেন মিনার ময়দানে, এমনি জিবরাইল আমি তাকায় দেখি ইব্রাহিম নবী এখনো ইসমাইলের গলায় ছুরি লাগাই নাই, এর আগে আমি পৌঁছে গিয়েছি। এত স্পিড! তখন আমার পুরা শরীরের পশমগুলা যা ছিল পশমের গুড়ায় গুড়ায় গাম বের হয়েছে, এত স্পিড ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আরেকটা জায়গা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইরা কুয়ার মধ্যে যখন ফেলে দিবে, এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল রে কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে রে জিবরাইল যা, কুয়ার মধ্যে ছেড়ে দিয়েছে রে জিবরাইল। কুয়ার নিচে তো পাথর আছে, কুয়ার নিচে পড়ে আমার ইউসুফ নবী মাথা ফেটবে মরে যাবে। এ জিবরাইল কুয়ার নিচে পড়ার আগে আগে রে তুমি কি আমার ইউসুফ নবীকে কুলে নিয়ে নাও। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটি কোটি লক্ষ লক্ষ বছর দূরের পথ সিদরাতুল মুনতাহায়। জিবরাইল কই আমি কই আর ইউসুফ নবী কই? আমার যত পাখা ছিল গো আমি 600 নূরের পাখা দিয়া জোরে আমি টান দিলাম, আমি গিয়ে দেখি রে ইউসুফ নবী এখনো আসে নাই, এর আগে আমি জিবরাইল হাজির হয়ে গিয়েছি। এত পাওয়ার। আরেকটা পাওয়ার হলো নবীজি যেদিন তায়েফের ময়দানে আপনি গিয়েছিলেন, তায়েফবাসীরা যখন আপনাকে মারছিল, নবীজি তায়েফের ময়দানে তখন যায়, তায়েফের লম্পট ছেলেরা নবীকে যখন পাথর দিয়ে মারে, সাথে ছিল নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারসা। যায়েদ সহ নবীকে তায়েফের লম্পট ছেলেরা মেরে রক্তে লাল করে দিয়েছে। নবীজি একবার পড়ে যায়, আবার দাঁড় করায়। নবীকে লম্পট ছেলেরা বলে এ মুহাম্মদ হাঁটো, তুমি হাঁটো। নবীজি হাঁটে আর পায়ের গোড়ার মধ্যে পাথর মারে। আল্লাহ নবী এত কষ্ট করেছেন রে ভাই আমাদের জন্য। নবীজি অজ্ঞান হয়ে গেলেন। তায়েফের ছেলেরা যখন চলে যায়,
নবীজি সমস্ত শরীরে রক্ত, নবীজি কিন্তু বদলা দেয় নাই রে, বদলা দেয় নাই। আল্লাহ কিন্তু দেখতেছে নবীর উপর আঘাত হইতেছে, কিন্তু আল্লাহ গজব দেয় না। আমার আল্লাহ বলেছেন নবী যেখানে থাকবে এখানে গজব দিবেন না, কারণ নবী হলেন রহমত। রহমত যেখানে থাকে রে ভাই, সেখানে গজব হয় না। আল্লাহ দেখতেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না করতেছে। নবীজি আল্লাহর পরে যেন নবীর সম্মান, ওই নবীকে মারে, নবীকে মারে। নবীজি শরীর মুবারক রক্ত ভিজে গিয়েছে, কিন্তু রক্ত এখনো এক ফোঁটা জমিনে পড়ে নাই। এমনি নবী রক্তগুলাকে এইভাবে হাত দিয়া মালিশ করতেছে, রক্তগুলা যেন জমিনে না পড়ে যায়। যায় ডাক দিয়ে বলেন, নবী গো, যে রক্ত জমিনে পড়ে যায় এই রক্ত কেন মালিশ করেন গো? এই রক্ত তো আর ভিতরে যাবে না, আপনি কেন মালিশ করেন? রক্ত তো আর ভিতরে যাবে না। নবী বলেন, জায়েদ রে, আমিও জানি রক্তগুলা ভিতরে যাবে না, কিন্তু কেন মালিশ করি জানোস নি? এই তায়েববাসীরা আমাকে চিনে না রে জায়েদ, কিন্তু আল্লাহর জমিন আমাকে চিনতে ভুল করবে না। আমার রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন আমার রক্তের লোভ সহ্য করতে পারবে না, তাই আমি আমার রক্তকে মালিশ করি। আমার রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন এখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল যা রে যা, তায়েবের ময়দানে আমার নবী মায়ের খায় আমি দেখি রে, আমি দেখি। এরপরে আমি আল্লাহ গজব দেই না, আমার বন্ধুর সাথে না আমি ওয়াদা গ্রহণ করেছি। জিবরাইল রে যা যা, আমার বন্ধুর রক্ত এক ফোঁটা পায়ের গোড়ালিতে এসে পড়েছে, পড়ে যাবে, পড়ে যাবে। বাপ আরে জিবরাইল, আমার বন্ধুর রক্ত তায়েফের ময়দানে যদি পড়ে যায় রে, তায়েফের পাহাড়, তায়েফের মাটি আমার বন্ধুর রক্ত সহ্য করতে পারবে না। তাই যা রে, তাড়াতাড়ি যা, আমার বন্ধু রক্ত নিচে পড়ার আগে আগে রে তোমার নূরের পাখা দিয়ে আমার বন্ধুকে জড়ায় ফেলো। জিবরাইল কই, আমি কই আর নবী কই? জিবরাইল বলেন, আমার 600 নূরের পাখা ছেড়ে আমি জোরে টান দিছি গো। টান দিয়া দেখি নবীজির রক্ত এখনো পড়ে নাই। আমি জিবরাইল নবীর রক্ত পড়ার আগে আগে রে আমার নূরের পাখাটা আমার নবীর কদমের নিচে বিছিয়ে দিয়েছি। আমার এমন স্পিড জিবরাইলের, তো চিন্তা করেন কি পরিমাণ স্পিড। এই স্পিড থাকার পরেও জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলেন, আমার পশমের গুড়ায় গুড়ায় ঘাম বের হয়ে গিয়েছে এই 3 জায়গায় যাইতে। ওগো হালেমা ওয়া আমেনা, তবে শুনো গো, আমার এত স্পিড থাকার পরে, আমার বয়স এত বেশি, আমি তামাম পৃথিবী চক্কর দিতে পারি গো। আমার বয়স হয়েছে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে, আমি তামাম পৃথিবী গো 1 মিনিটে চক্কর দিতে পারি। আমার বয়স অনেক বেশি তোমাদের চাইতে। আমার জন্মের পরে আমি জিবরাইল বলি শুনো, আমার জন্মের পরে আমি জিবরাইল তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মদের চাইতে এমন সুন্দর ছেলে আমি জিবরাইল দেখি নাই। আল্লাহ কয়, তুমিও তো তাদের মতো কইলা। রে জিবরাইল, তোমার অবসান কোয়া হয় নাই। আমেনা বলল দেখি নাই, হালেমা বলল দেখে নাই। দেখে নাই যারা
আমার নবীর শান হইল না জিবরাইল। তুমিও বললা দেখো নাই, জিবরাইলও বলে দেখে নাই, হালেমা বলে দেখে নাই। তাতে বোঝা যায় তোমাদের দেখার বাইরে আরো অনেক আছে। এরে জিবরাইল শুনো, আমি আল্লাহ এবার বলি, আমার নবীর শান সম্পর্কে সৌন্দর্য অনুযায়ী জিবরাইল রে, তুমিও শুনে রাখো, হালেমাকে জানায় দাও, আমি আল্লাহ তামাম পৃথিবীর মাফলুক বানাইছি। আমি আমার জাতের ইজ্জতের কসম করে বলি, আমার বন্ধুর চাইতে এমন সুন্দর ছেলে আমি আল্লাহ বানাই নাই। এবার আল্লাহ কয় নবীর চাইতে আর সুন্দর বানাই নাই। ও সুন্দরের পাগল, আমরা তো একটু সুন্দর হইলে আরে বাপ রে বাপ, কি পাগল আর পাগল। একটু সুন্দর হইলে ধারে কাছে যাওয়া যায় না। সুন্দরের অর্থ সুন্দরের গরিমায়। আর আল্লাহর নবী তো সুন্দর যে আম্মা জান আয়েশা বলেন, বুখারী শরীফের একটি ব্যাখ্যা এনেছেন, ইরশাদুল কারি ইলা সহিহ ইল বুখারী, এই অধ্যায় এনেছেন যে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আসতেন তখন ওনার চেহারা মুবারকের আলোতে আমার ঘর পুরা আলোকিত হয়ে যেত, অন্ধকার ঘর। তো এমতো অবস্থায় আমি একটা সুইসের ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম, এত আলোকিত হয়ে যেত। আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। আর বিশ্বের সমস্ত সুন্দর যা আছে, যত কালা দলা লাল চামড়া, সবাইকে যদি এক করে রাখা হয়, সুইসের ছিদ্র দূরের কথা, কুদালের ছিদ্র দেখা যেত না। আর নবী কি পরিমাণ সুন্দর ছিলেন চিন্তা করে। আল্লাহ নবীর সুন্দরের বর্ণনা করে শেষ করা যাবে না, এত সুন্দর ছিলেন নবী। একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, না যে আমরা ওই ঘর থেকে ওই ঘরে যাব, একটা লাইট দেন, আলো নাই, অন্ধকারে কিভাবে যাব? নবী বলেন, আলো দিব কোত্থেকে? আমার নিজের ঘরেই তো চুলার মধ্যে আগুন জ্বলে না, তোদেরকে আবার আলো দিব কোত্থেকে? কারণ অনেক সময় নানার কাছে আবদার করে না নাতি নাতা, যে না এটা দেন এটা দেন, কয় তো অনেক সময়। তো হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর কাছে যদি কোনো আবদার করতেন, নবী কখনো খালি ফিরাই দিতেন না। তো আল্লাহর নবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান হুসাইনকে অনেক মহব্বত করতেন নবী। একটি ঘটনা বলবো যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে মহব্বত করতেন নবী। একদিন কুলে বৈশা কয়, না আপনি সম্মানী না আমি সম্মানী, আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূল কয় আমার দাম বেশি। কয় কেমনে তোমার দাম বেশি? আমার দাম বেশি। রাসূল কয় যে বুঝাও তোমার দাম কেমনে বেশি বলো। চিন্তা করেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মেধা, এই বয়সে ছোট্ট 4.5 বছর, কিন্তু কি মেধা ছিল তখনকার সময়ে। এখনের ছেলে মেয়েরা তো এমনিতে ফাঁকনা হইব না কিভাবে? ফাঁকনা হওয়ার কারণ হলো মোবাইল দিকে দেখে এমন পাকনা কথা কয়। আর ঝগড়া লাগলে শুধু কাপড়ের নিচের গালি উপরের গালি না এখনের বাচ্চারা। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মেধা ছিল, এই মেধা দিয়ে তিনি বললেন যে না যে আমার সম্মান বেশি। যে বলে কিভাবে? রাসূল কয় বুঝাও তোমার সম্মান যে কিভাবে বেশি। কয় বলতে গেলে বলেন আপনার মা কেটা? কয় আমার মা আমিনা। চিন্তা করেন, শুধু আমিনা, আগে পিছে কোনো টাইটেল নাই? কয় না। তো কয় আমার মা চিনেন? রাসূলের মা চিনেন না নবীজি? কয় বলো তোমার মাকে। নবীজি বলেন বলো, কারণ না তিনের সাথে তিনি হেসে কথা বলতেছে। এখন বলে যে আমার মা আপনার মার মতো না। রাসূল বলেছেন, আমার মা সম্পর্কে রাসূল বলেছেন, ফাতেমা তু বিজআতু মিন্নি, ফাতেমা হলো আমার মা হলেন জান্নাতের সর্দারনি। আপনার মা কোনো জান্নাতের সর্দারনি নি? এই মেয়ে বলেন না, আপনার মা কোনো জান্নাতের সর্দারনি আছে? নবীর মা তো জান্নাতের সর্দারনি না, কিন্তু আমার মা
তিনি হলেন জান্নাতের সর্দারনী এবং বিশ্ব নবীর আদরের কলিজার টুকটা আমার মা। তো আপনার মা কি কোনো নবীর মেয়ে? কয় না, আমার মেয়ে কোনো মা, আমার মা কোনো নবীর মেয়ে না। তো কার মার দাম বেশি? কয় তোমার মার দাম বেশি। কয় আর কি আছে বলো? কয় আর বলতে গেলেন বলেন আপনার বাবাকে। কয় আমার বাবা হলো আব্দুল্লাহ। ও খালি আব্দুল্লাহ, আগে পিছিয়ে কোনো টাইটেল নাই? আপনি কি চিনেন আমার বাপকে? রসুল কই বলো, আমার বাপ শুধু আলী না, আমার বাপ হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আমার বাপ হলো আসাদুল্লাহি গালি। আমার বাপ আল্লাহর বিজয়ী বার, যাকে বলা হয় যে যুদ্ধের ময়দানে বীর, আমার বাপ ছিল তা। এবং আমার বাপ নবীর আদরের মেয়ের জামাতা। আপনার বাপ কি কোনো মেয়ের, নবীর মেয়ের জামাই? কয় না। তাহলে কার বাপের দাম বেশি? কয় তোমার বাবার দাম অনেক অনেক গুণ বেশি। তাহলে কার বাবার দাম বেশি বলেন তো? কয় তোমার বাবার দাম বেশি। এখন আর কি আছে বলো? রসুলকে আর কি আছে বলো? আরো বলতে হবে যে বলো। আর বলতে গেলে বলেন আপনার নানিকে। এখন কিন্তু আস্তে আস্তে আগাইতেছে। বলো তুমি। আমার নানি হলো এই পৃথিবীতে মহান আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনিভাবে 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তো এর মধ্যে আমার নানি একজন। আমার নানি জান্নাতের সার্টিফিকেট পাইছে। এবং আমার নানি আল্লাহর পরে যার সম্মান, সেই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আদরের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরাকে রসুল এত ভালোবাসতেন যে রসুল বলেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো আমি জীবনে আর দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতাম না। নবী এত ভালোবাসতেন হজরত খাদিজাতুল কুবরাকে। একদিন নবীজি গভীর রাতে গেলেন, আম্মাজান আয়েশার পাশ থেকে উঠে গেলেন। আম্মাজান আয়েশা পিছিয়ে পিছিয়ে গেলে গিয়া দেখেন নবী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরে কান্নাকাটি করতেছে। তখন উনিও দোয়ার মধ্যে শরিক করলেন। শেষে বলেন, হুজুর আপনি ওই দাঁত পরা বুড়ির জন্য তো পাগল কেন? আমাদের পায়ে গিয়ে আপনি এখনো ওনাকে ভুলেন নাই? রসুল তখন চোখ বড় করে বলেন, আয়েশা মুখ সামলে কথা বলো। এ আয়েশা, তোমরা হলা সবাই আমার সুখের দিনের সাথী, আর খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। যেদিন আমার মা ছিল না, বাবা ছিল না, আমার অসহায় কেউ ছিল না, আমি মুহাম্মদ ছিলাম অসহায়, ওই দিন খাদিজা আমার পাশে ছিল। চিন্তা করেন কিরকম ভালোবাসা নবী ওই খাদিজার প্রতি। তো হযরত হুসাইন বলেন, না না আমার নানি তো নবী। এবার রসুল বলেন, আর কি আছে বলো? নানি তো শুনলাম, মাও শুনলাম, বাবাও শুনলাম, এখন আর কি আছে বলো? এখন আসল পয়েন্ট আইছে। রসুল বলেন, আর কি আছে বলো? তো বলে আপনার যে নানাকে বলে, আমার নানা মদিনার ওয়াহাব। কই ও ওয়াহাব মিয়ার নাতি, আপনি কি জানেন আমি কার নাতি? চিন্তা করেন, রসুল মুস্কি মুস্কি হাসি আর কই, বলো তোমার নানা, তুমি কার নাতি বলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা গো আপনি কি জানেন গো আমার নানাকে? রসুল বলেন, বলো তোমার নানাকে। যে আমার নানা হলো তোমার নানাকে। নানা গো আমার নানা হলো গো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নানা হলো আহমদ। আমার নানা হলো গো আল মুস্তাফা। আমার নানা হলো গো আল আমিন আল মাহি আল হাসির। আমার নানা হলো খাতামুন নবিয়্যিন নবিয়ুল মালাহিম রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল বাশার হাবিবুল্লাহ রউফুর রহিম আল মুজাম্মিল আল মুহাম্মাদিস আল মুদ্দাশির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে যার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কার সম্মান নেই গো? আমার নানা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বলেন গো নানা, বাবার দিক চাইতো আপনার চাইতে আমি উপরে, মার দিক চাইতো আপনার চাইতে উপরে, নানির দিক চাইতে আমি উপরে, নানার দিক
চাইতে গো আমি পরে। এবার বলেন গো কার দাম বেশি? রসুল মুস্কি হাসি আবার কান্দ বুকে জড়ায় বলে, হোসাইন রে আমি মোহাম্মদ বললাম সব দিক চাইতে তুমি হুসাইনের দাম বেশি। এত মহব্বত করতেন রসুল। বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন নবী এত সুন্দর ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না গো ওই ঘর থেকে ওই ঘরে যাব গো, আলো নাই লাইট নাই কিভাবে যাব? আল্লাহ নবী বলেন, রে হুসাইন কোনো কিছু আবদার করলে আমি তোদের খালি বিরাই দিতে পারি না রে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদার করলে রসুল খালি বিরায় দেয় না। একদিন আয়েশা ডাক দিয়ে বলে, নানা গো মদিনার সবাই গো ঘোড়া দৌড়ায়, ও নানা আমরা দুই ভাই একটা ঘোড়া কিনা দেন না। রসুল বলেন, হাসান হুসাইন রে ঘোড়া দিব কোত্থেকে রে? তবে আয় আমায় পিঠে উঠ, আমি রসুল তোদের ঘোড়া দৌড়ানির শখ মিটাই দিই। ও ঘোড়া দৌড়ানির শখ কেমনে মিটে গো? ঘোড়া দৌড়ানির শখ কেমনে মিটাবো? আল্লাহ নবী বলেন, আমি রসুল হাঁটু দিয়া নিচা হইয়া ঘোড়া হইলাম, তোরা দুই ভাই আমার পিঠে উঠে যা। এখন রসুল দুই ভাই রসুলের পিঠে উঠে, রসুল এবার ঘোড়ার মতো হইয়া দৌড়ে। এমনি ডাক দিয়ে বলে, হুসাইন নানা গো ঘোড়ার তো গো লাগাম থাকে, লাগাম না টানলে মজা লাগে না। ওখানে না আমাদের ঘোড়ার লাগাম নাই। রসুল তখন তার সুন্নতি চোখ বের করে বলেন, রে হুসাইন এটাই হলো তোর ঘোড়ার লাগাম। রসুল দরজা বন্ধ করে দিলেন। এই সময় হযরত উমর নবীজির দরবারে এসে হাজির। হযরত উমর দেখে অবাক হয়ে বলেন, আল্লাহু আকবার, রে হুসাইন তুমি কাকে ঘোড়া বানাইছো জানো নি রে হুসাইন? কাকে তুমি ঘোড়া বানাইছো? আল্লাহর পরে যেই নবীর সম্মান রে হুসাইন, এই নবীকে তুমি ঘোড়া বানাইছো। তোমার ঘোড়া হলো, তোমার সোয়ার হলো পৃথিবীর শ্রেষ্ঠ রে হুসাইন। এমনি নবীজি বললেন, আরে ওমর শুধু সোয়ারের প্রশংসা করো না রে, সোয়ারটা কম না, এটা সেরা গেলেন নাতি না রে, এটা আমি মুহাম্মদের নাতি। সুতরাং আমার নাতিরও দাম আছে, ঘোড়ার যেমন দাম আছে আমার নাতিরও দাম আছে। চিন্তা করেন নবী কি পরিমাণ ভালোবাসতেন, কোনো কিছু আবদার করলে খালি হাতে পিরাই দিত না। এমনি বলে, না না ওই ঘর থেকে ওই ঘরে যাব গো, আলো নাই লাইট নাই কেমনে যাব গো লালা, একটু আলোর ব্যবস্থা করে দেন। রসুল বলেন, হাসান হুসাইন রে আলো দিব কোত্থেকে, তবে যা। আমি নবী মুস্কি হাসি দেই, আমার দাঁত মোবারকে আলো বের হবে, এই আলোর ভিতরে তোরা দুই ভাই ওই ঘর তুই ঘরে যাই গিয়া। রসুলের দাঁত মোবারক কি সুন্দর ছিলেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নানাজি যখন মুস্কি হাসি দিলেন, দাঁত মোবারক যখন বের হলো, আমাদের কাছে মনে হইল আমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে ঝিলকি দিলে যেভাবে অন্ধকার দূর হয়ে যায়, নানাজি মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক বের হলো, ঠিক তেমনি ভাবে অন্ধকার দূর হয়ে গিয়েছে। আমরা দুই ভাই ওই ঘর থেকে ওই ঘরে দৌড় দিয়া চলে গিয়েছি। এত সুন্দর ছিলেন আল্লাহ নবী, সুন্দর আওয়াজ শেষ করা যাবে না। এজন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা,
याद बैजादारी आज खुबा हमादारन तू तन्हादारी। নবীজি ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছি আপনার নবীকেও তা দিয়েছি। আম্মা জান আয়েশা বলেন, ও মিশরের মহিলারা গো, ইউসুফ আলাইহিসসালামের সুন্দর দেখে তো কেউ ঈমান আনে নাই। ইউসুফ আলাইহিসসালামের সুন্দর দেখে তোমাদের হাত কেটে ফেলেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর যদি দেখতে, তাহলে হাতের মধ্যে ছুরি না লাগাইয়া ছুরি তোমাদের কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিসসালামের সুন্দর দেখে একজন লোক কালেমা পড়ে নাই, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য করোনা আছে যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এত সুন্দর ছিলেন আল্লাহর নবী। আল্লাহর নবী এত সুন্দর সুন্দর ওয়াজ করলে শেষ করা যাবে না। রাখলাম একটা, কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াজে বাইজাদারি আছে খুবা আমাদারন তু তাহারি। নবীজি ইউসুফ আলাইহিসসালামের সুন্দর আপনার নবীকেও দেওয়া হয়েছে। ঈসা আলাইহিসসালামের মর্যাদা ছিল, এই মর্যাদাকেও আপনাকে দেওয়া হয়েছে। নবীজি এক কথা গো, সমস্ত নবীকে যা দিয়েছি গো, আপনি নবীকে আমি আল্লাহ তা দিয়েছি। আর আপনি নবীকে যা দিয়েছি সমস্ত নবীকে আমি আল্লাহ তা দেই নাই। আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন এক নম্বরের মন সুন্দর দিয়েছেন। আল্লাহ নিজে বর্ণনা করেন, আল্লাহ নিজে বলেছেন, আমার বন্ধুর চাইতে আমি আল্লাহ আর কাউকে এমন সুন্দর বানাই নাই। এ ভাই, মর্যাদা ছিল আমাদের নবীর কম না। ঈসা আলাইহিসসালাম মুর্দা মানুষকে জিন্দা করতেন আল্লাহর হুকুমে। আমাদের নবীর কথা আছে রে ভাই। আমাদের নবীকে ইহুদি বলল, ও মুহাম্মদ, আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, মরে গিয়েছে। আমার মেয়েটাকে যদি চিন্তা করো তোমার আল্লাহর হুকুমে, তাহলে আমি তোমার ধর্ম মেনে নিব। নবীজি বলেন, তোমার মেয়ের খবরটা কোনটা দেখাও। বুঝি এই যে আমার মেয়ের খবর। নবীজিকে বলেন, হে মেয়ে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। এই কথা বলতে দেরি হয়েছে, কবরের মাটি সরে গিয়েছে দুই পাশ দিয়ে। মেয়েটা কবর থেকে দাঁড়ায় আর বলে, লাব্বাইক সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ বানাই নাই। চিন্তা করেন, তাহলে আমাদের নবীকে দেওয়া হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখলেন নবীজির চেহারা মলিন হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলেন, নবীজিকে দেখে তো বুঝতে পারলেন তার চেহারা মলিন হয়ে গিয়েছে, কারণ সাহাবীরা আশেকে রাসূল ছিল, আমরা আশেকে রাসূল না, আমরা হলাম আশেকে জিলাফি। নবীর জন্য পাগল ছিল। নবী যা নিষেধ করেছেন তা তারা কখনো পড়ে নাই। নবী যা বর্জন করতে বলেছেন তারা বর্জন করেছে। নবীজি একদিন মজলিসে বসে রয়েছেন, এক সাহাবী আসলো হলুদ রঙের চাদর পরে, কারণ হলুদ রঙের চাদর পুরুষের জন্য মাকরুহে তাহরিমা, মাকরুহে। এই জন্য হলুদ কাপড় এক সাইডে লাল, যেটা এটা পুরুষে পরা যাবে না, রসুল নিষেধ করেছেন। কারণ তুমি আশেকের রাসূল দাবি করো, হলুদ পাগড়ি পরো, আশেকের মেয়ে আশেকের রাসূল। আশেকের রাসূল তারাই ছিল যারা নবীকে মন প্রাণ দিয়ে ভালোবাসত, তাদেরকে বলা হয় আশেকের রাসূল। তুমি আমি কিসের আশেকের রাসূল? তো সাহাবী যখন গেলেন, গিয়া দেখলেন যে নবী দরবারে বসে সালাম দিতেছে হলুদ রঙের চাদর পরা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তরও দেয় না, চায় না। তো একবার দুইবার তিনবার যখন দিছে, তখন আরেকজনের ডাক দিয়ে, তোমার সালামের উত্তর রসুল কেন দেয় না জানো না? রসুল নিষেধ করছে, হলুদ কাপড় নিষেধ করছে, পিনতায় না। তো হলুদ কাপড় দিয়ে পিনছো, এই জন্য নবী তোমার দিকে তাকায় না। তাই নাকি? সাহাবী তো সত্যিকারের আশিকের রাসূল ছিল। এমনি বাড়িতে গিয়ে কয়, স্ত্রী, আমার এই চাদরটা আগুনে পোড়ায়া দাও। কেন গো? আগুনে পোড়াই দিব, বড় শোক করে না বানাইছেন। উনি ডাক দিয়ে বলে, স্ত্রী গো, এই কালার গো আমার যতই শোকের হোক না কেন গো, এই কালার আমার নবী
পছন্দ করেন না, সুতরাং আমি এটা গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালায় দেব। আগুন দিয়া জ্বালায় এসে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চাদর আগুন দিয়া জ্বালাইছে আর পিনমু না। রাসূল বলেন ওয়ালাইকুম আসসালাম, আমিও খুশি হয়েছি। নবীজির জন্য কি পাগল ছিল, 7 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা নবীজি ডাক দিছে, যুদ্ধের ময়দানে গেছে। আর আমরারে যদি ডাক দেয় ও মিয়া আউন একটু তবলিগ আল্লাহর পথে ইসলামের পথে আসো, না আমার শরীরটা ভালো না, একজন ঠেলাঠালি করে আব্বা আপনি যান গা, ছেলে গো উতরে আমার তোর শরীরটা ভালো না, তুমি যাও গা। কারণ একজন একজনকে মানে ধাক্কাধাক্কি করে যেতে চায় না তবলিকে, কারণ গিয়ে দেয় আল্লাহ আল্লাহর কিছু নামাজ শিখবে, দিন শিখবে, এটা মানে যাইতে চায় না। আর অথচ সাহাবায়ে কেরাম নবী যখন বলেছেন তোমরা কে আসো যুদ্ধের ময়দানে মরবা অর্থাৎ শহীদ হবা, ঘোষণা দিয়া বলতেন, সাহাবীরা পাগল হয়ে যাইত। আর আমরা যদি কয় মরবাই দূরের কথা, আমি একটু ইসলামী আন্দোলন করার জন্য আসো, হ্যাঁ বাড়ি সালাম দিয়ে হওয়া যায় কিন্তু না। আর সাহাবায়ে কেরাম বললে ডাইরেক্টলি তারা হাজির হয়ে যেতেন, কারণ জানে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে একটা সেকেন্ডও দেরি হবে। এই জন্য একটা গণনা বইলা বলি পাকে দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ডাক দিছেন সাহাবীরা, রে সাহাবীরা কে আছো যুদ্ধের ময়দানে যাবা? দেখা গেল বাবা ছেলে দুজন লাইনের মধ্যে দাঁড়ায় গেল। বাবা এখন বলে ছেলে রে, ও ছেলে আমি যাই যুদ্ধের ময়দানে, আমি গিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করি। এখন নবীজি বলেন না, এক ফ্যামিলি থেকে 2 জন নেওয়া হবে না, 1 জন নেওয়া হবে, 2 জন নেওয়া হবে না। এখন তারা 2 জনে ধাক্কাধাক্কি করে কে আগে যাবে। এখন বাবা এখন বলে ছেলে রে, আমার 9টি মেয়ে, আমার কোনো ছেলে নাই, তুই তাক 9টি মেয়ে দেখাশোনা করবি, আমি চলে যাই গিয়ে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে গিয়ে প্রবেশ করি। এখন বাবাকে ছেলে বলে আব্বা গো আপনি মুরব্বী, আপনার বয়স হয়েছে, আপনি দেখেন আমি চলে যাই, আমি গিয়ে আল্লাহ তুই জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলি। কেউ কারে ছাড় দেয় না। নবীজি বলেন না, লড়াই দেওয়া হবে। লড়াইয়ের মধ্যে দেখা যায় বাবার নাম এসে গিয়েছে, নবীজির ডাকে সাড়া দিয়েছে তারা। নবীজি ডাক দিলে যুদ্ধের ময়দানে সাহাবীরা পাগলের মতো চলে যাইতো। এক সাহাবী তার ছোট 6 বছরের বাচ্চাকে রেখে চলে গিয়েছেন যুদ্ধের ময়দানে। ওই বাচ্চা কেউ নাই, মা কেউ নাই, শুধু তার বাবা ছিল। বাবা গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবী যখন যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে আসলেন, ওই 6 বছরের বাচ্চা আল্লাহ নবীর সামনে গিয়া বলে নবী গো আপনি আসলেন, আমার আব্বা দিকে এখনো আসলো না, আমার আব্বা কোথায়? আল্লাহ নবী গো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নাই, আমার যে কেউ নাই, ওই যে দেখেন গো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, নবী গো আমার মা নাই, আমার যে কেউ নাই, আমার আব্বা কোথায়? আপনি আসলেন, আমার আব্বা দিকে গো এখনো আইলো না। নবীজি কোনো কথা বলে না, শুধু কানলে গাল বেবে চোখের পানি পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন প্রভু গো এই 6 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার আব্বা জান্নাতে চলে গিয়েছে? যদি বলি গো এই 6 বছরের বাচ্চা তো বুঝবে না জান্নাত কি জিনিস। ও প্রভু এই 6 বছরের বাচ্চাকে আমি কেমনে বোঝাই তার আব্বা যে জান্নাতে চলে গিয়েছে? নবী কানলে চেহারা ঘুরায় বলে, বাচ্চা দৌড় দিয়া নবীজির কদম মুবারক জড়ায় বলে আল্লাহ নবী গো, বারবার কদম ঘুরায় পেলেন কিন্তু কথা বলেন না, শুধু কানলেন। ও নবীজি আপনি কেন কানলেন? নবীজি এখন আর চোখের পানি সামনে দেখতে পারলেন না। নবী ডাক দিয়ে বলে রে বসি কান্দিস না, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। বশির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার আব্বাতে গেলেন, এটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু নবী গো
আমাকে কেন উনি আমার সাথে নিয়ে গেলেন না? আমার কথা কি ওনারা একটুকু চিন্তা করার দরকার ছিল না? আমি এত অল্প বয়সে আমি কোথায় যাব? আমার মা নাই, আমার ভাই বোন বলতে কেউ নাই। সন্ধ্যা হয়ে যাচ্ছে গো নবীজি, ও যে দেখেন সূর্য ডুবে যাবে। আমি এখন কোথায় যাই? আমার যে মা নাই, ভাই নাই, ভাই বোন কেউ নাই। ও নবীজি, এখন আমি কোথায় যাব? এখন কান্না করতেছে বাচ্চা, গাল বেবে চোখের পানি পড়ে। সন্ধ্যা হয়ে গেলে আমি আমার আব্বার গলা ধরে ঘুমাই। আমার মাও বিদায় হয়ে গিয়েছে। এখন আমি কার গলা ধরে ঘুমাবো? কার গলা ধরে আমি ঘুমাবো? আমি কার পাশে ঘুমাবো? নবী গো, এখন আমি কার কাছে যাব? এইভাবে কান্দে। নবীজির গাল বেবেও পানি পড়ে। এমনি নবী তাকে বুকের সঙ্গে দাঁড়ায় বলে, রে বসি, আই কান্দিস না, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আমি জান্নাত থেকে নিতে পারবো না। কিন্তু বসি রে, যা যা, এখন থেকে বাকি জিন্দগি পর্যন্ত আমি মোহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। নবী ডাক দিয়েছেন, তারা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। নবী যখন যেটাই বলেছেন তারা করতে একটা সেকেন্ডও দেরি করেন না। এই সাহাবী ছিল। তাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখেন নবীজির চেহারাটা মলিন হয়ে গিয়েছে, ক্ষুধার্ত অবস্থায়। হযরত জাবের ঘরের ভিতরে যায়, বিবি ঘরের ভিতরে কি আছে গো? জাবেরের বিবি বলে, স্বামী গো, ও স্বামী, 3.5 কেজির মতো আটা হবে, আর একটা ছাগল আছে, আর কিছু নাই। এমনি ডাক দিয়ে বলে, বিবি গো, তুমি রুটি বানাও গো, আর আমি গুস্তর ব্যবস্থা করি, ছাগলটা জবাই করি। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমাদের ঘরে দেওয়ার কোনো খাবার নাই, বাচ্চারা এখনো খাই নাই। এমনি যাবে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, বাচ্চাদেরকে আদর কইরা ঘুম পাড়ায় দাও গো, বাচ্চারা না খায়া ঘুমাবে গো, আমার বরদাস্ত হবে। কিন্তু আমার কলিজার টুকটা নবী না খাইয়া যদি থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিকে রাসূল হইয়া মহান আল্লাহ দরবারে দাঁড়াতে পারবো না। বাচ্চাদের ঘুম পাড়াই দাও। আল্লাহ নবী কিরকম রহমত ছিলেন, আমার বোঝানোর উদ্দেশ্য হলো নবীজির মর্যাদা, নবীজি কিরকম রহমত ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, গিয়া বলেন, আল্লাহ নবী গো, আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছ, তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দিয়ে দিও। 3.5 কেজি আটা আমাদের গোষ্ঠীর লোককে দিয়েছে। গেছো রসুলের দাওয়াত দেওয়ার জন্য, রসুলকে এখন তোমার গোষ্ঠীর লোককে দাওয়াত দিয়ে দিও। এমন সাহাবীরা তো আশিকে রাসূল। আমার নবী বলেছে, আমার নবীর কথাটা অমান্য করা যাবে না। হযরত জাবের সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতিরে লইয়া আইছে দাওয়াত। নবীজি এবার গেলেন, গিয়ে বলেন, যাবে কই রে, তোমার রুটি গুস্ত কোথায়? নবীজি, নেন আপনার সামনে সবগুলা রুটি আনো, সবগুলা গোস্ত আনলেন। হাতে জাবের বলেন, আমি তাকায় দেখি নবীজি রুটির উপরে হাত দিয়া গোস্তের উপরেও হাত রেখে কি জানি দোয়া করতেছেন। আমি কোন দোয়া পড়লেন জানলাম না। নবীজি বললেন, জায়েদ রে, ও জাবের, সবাইকে 3টা করে রুটি দাও, সবাইকে তরকারি দাও। আর বললেন, যারা মাংস গুস্ত খাবা, হাড্ডি চাবাইয়া ফেলে দিবা, হাড্ডি খাবা না, হাড্ডি রাখবা। নবীজি বলেন, যাও সবাইকে রুটি দাও। হয়তো জাবের 3টে করে সবাইকে রুটি দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খাইলাম, নবীজি খাইলেন, আমার গোষ্ঠী যা ছিল সবাই খাইলো। আমি আবার গিয়া মাঠের মধ্যে বললাম, ও আমার মেহমান, ও আমার আত্মীয় স্বজনরা, কে আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো।
রহমত কিন্তু চলে যাবে, এখনো কিন্তু কানা আছে, এখন তাড়াতাড়ি কেউ আসো খেয়ে যাও। কিন্তু আমি বাইরে গেলাম রে, কেউ সারা শব্দ দিল না, অর্থাৎ সবাই খেয়ে ফেলছে। আমি আল্লাহর কসম করে বলি, আমি ঘরে এসে আমার ডাকনা যখন উল্টাইলাম, তাকায় দেখি রে একটা রুটিও কমে নাই এবং একটার গুস্ত কমে নাই, যতটুকু রান্না করেছি ততটুক রয়েছে। চিন্তা করেন কি মজাদা। এখন নবী বলেন, যাবে তোমার রুটি কোথায় রে, তোমার গুস্ত কোথায়, এগুলো আমার সামনে নিয়ে আসো। হয়তো যাবে রুটি গুস্ত নবীর সামনে আনলেন। নবীজি এটার মধ্যে হাত বোলালেন, হাত বোলাইয়া কি দোয়া করলেন, কিন্তু কোন দোয়া পড়লেন সেটা জানেন না। নবী এমনি যাবে, তাকায় দেখে রে হাড্ডি গুলা একসাথে জোড়া লাগতেছে এইভাবে একের পর এক। তারপরে দেখতেছে কিছুক্ষণ পরে মাংস হয়েছে, গুস্ত হয়েছে। হঠাৎ করে দেখে পূর্ণ সুরত হয়ে গিয়েছে আগের বকরিটা, আগের ছাগলটা। এমনি নবী ধাক্কা দিয়া বলেন, যাবে রে নে নে তোমার বকরি আমি ফিরত দিয়া দিলাম। নবীজির মর্যাদায় বকরি জীবিত হয়ে গেল। জাবেরের স্ত্রীর কাছে যখন বকরি নিয়ে গেল, জাবেরের স্ত্রী বলে, ও স্বামী গো, এটা তো আমাদের বকরির মতো। জাবের বলে, বিবি গো, আমারটা আর আমাদের মতো কইও না, বইলো না, এটা আমারটাই আমাদেরটাই। আমাদের মতো বলবো না, আমাদের বকরি না, আপনি দাওয়াত দিয়ে খাওয়াইলেছেন, এটা কই থেকে নিয়ে আসলেন? এমনি ডাক দিয়ে বলেছি, গো তুমি জানো না গো, কাকে আজকে দাওয়াত দিয়েছি, আমারটা জবু করে খাওয়াইছি গো, এগুলা সব আমার রহমতের নবীর বরকতে, সব আমার নবীর বরকতে। এই জন্য আমাদের নবীকে মহান আল্লাহ সম্মান দিয়েছেন, আমাদের নবীকে সুন্দর দিয়েছেন। অন্য নবীকে যা দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে তা দিয়েছেন, আর আমাদের নবীকে যা দিয়েছেন অন্য নবীকে মহান আল্লাহ তা দেন নাই। এই জন্য নবীকে সম্মান মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। আর এই নবীকে খাটো করার, ছোটো করার আমাদের দেশে কিছু নাস্তিক বেঈমান আছে, নবীকে নিয়ে কথাবার্তা বলে, কিন্তু আমরা মুসলমান এখনও বসে থাকি। কিন্তু নবীকে মহান আল্লাহ যে সম্মান মর্যাদা দিয়েছেন আর কাউকে দেন নাই। তাই আল্লাহ নবীর শানে একটি সূরা নাজিল করেছেন। এই সূরার সম্পর্কে বলেন যে, মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি আরব দেশে মানে কোনো সন্তান হয়ে মরে যাইত, তৎকালীন যুগে বলতো তাকে আমাদের ভাষায় বলা হয় আটকুরা, নির্বংশ বলা হতো। তখন আল্লাহর রাসূল যখন মানুষে বলতো তখন মনে অনেক কষ্ট পাইতেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে কাসেম বা ইব্রাহিম শৈশব সময় মারা যান। তখন থেকে কাফেররা বলে, মুহাম্মদের ছেলে তো বাঁচে না, উনি ছেলে মারা যায়, উনি হলে নির্বংশ। রসুলের আস ইবনে ওয়াইল, রসুলের চরম পর্যায়ে দুশ্মন ছিল আস ইবনে ওয়াইল তার নাম। সে হাটে ঘাটে শুধু নবীজির আলোচনা হলে বলতো, বাদ দাও মুহাম্মদের কথা, বাদ দাও, যে তোমরা এমন একটি লোকের সুনাম গাও যেই লোক নির্বংশ, সে মরে গেলে তার বংশের মাঝে বাত্তি দেওয়ার মতো কোনো লোক থাকবে না, এই রকম লোকের কথা তোমরা কেন আলোচনা করো, বাদ দাও। তখন নবী অনেক কষ্ট পাইতেন তার কথা শুনে। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরেকটা শান নজুল হলো, মক্কাতে যখন যে বিভিন্ন দেশের মানুষ তোয়াফ করতে আসতো, তখন মক্কার কাফির মুশরিকরা এই কাবাঘরের তোয়াফকারী মানুষদেরকে খেদমত করত, খাওয়া দাওয়া করত, মানে আপ্যায়ন করত। কারণ তারা মেহমানদারিতে কিন্তু এক নাম্বার ছিল আরব গোষ্ঠীরা, এমনি খারাপ হইলেও মেহমানদারি এরা ভালো করে। তখন সময় একটা তৌরাত কিতাবের আলেম, সের নাম হলো কাব ইবনে আশরাফ। সে যখন আসে কাবাঘর তোয়াফ করার জন্য, তখন মদিনার মুশরিকরা বলে, আপনি তো যেহেতু তৌরাত কিতাবের আলেম, আপনি জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে কাবাঘরের খেদমত করি, কাবাঘরের যে আল্লাহর ঘরের মানুষেরা মেহমানদারি করাই, তো মুহাম্মদ যে সে নিজেকে নবী দাবি করে এবং সে বলে না সে নাকি আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী। তো আমরা বলতে চাই, যেহেতু আমরা এই কাবাঘরে খেদমত করি, মেহমানদারি করি, তাই আমাদের দাম বেশি না মুহাম্মদের দাম বেশি? তাওরাত কিতাবের আলেম হওয়াতে এই যে আশরাফ, কাব ইবনে আশরাফ, তার জানা আসেনি সে যে
নবীজির শান সম্পর্কে জানা আছেনি? এবং তাওরাত কিতাবের প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীর নাম লেখা আছে। এক ইহুদি আলেম তাওরাত কিতাবে দেখে নবীজির নাম লেখা, সে কলম দিয়ে মিটায় আবার যখন পৃষ্ঠা উল্টায় দেখে আরেক জায়গায় মানে লেখা। যখন সেই পৃষ্ঠাও মিটাইতে 6 জায়গায় মিটাই ফেলছে, তারপরে দেখে 6 জায়গায় মিটানোর পর তারপরে দেখে 12 জায়গায় নাম লেখা। সে তো অবাক হয়ে গিয়েছে। তখন একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? আমি মোহাম্মদের নাম কাটি আরো বাড়ে, কাটি 6 জায়গায় হয় 12 জায়গা, কাটি 24 জায়গা হয় 48 জায়গা, খালি বাড়ে আর বাড়ে, তো বুঝলাম না। তখন এই ইহুদি বলে, এই বেকুব নাদান, কোথায় হাত দিয়েছ? জানোস না এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ব্যক্তি না। তুমি যদি এভাবে নাম মিটাইতে থাকো, পরে দেখবা পুরা তাওরাত কিতাবে শুধু মোহাম্মদ আর মোহাম্মদ লেখা থাকবে, আর কোনো কিছু পাইবা না। খবরদার এই জায়গায় হাত দিও না। চিন্তা করেন তো, তাওরাত কিতাবে আমাদের নবীর নাম লেখা আছে, কিন্তু ওই ইহুদি, ওই আলেম, তাওরাত কিতাবের আলেম, সে সত্যকে গোপন করলো, কারণ তার হালুয়া রুটির উপরে পিঁপড়া উঠে যাবে। এই জন্য সে বলে, যেহেতু তোমরা কাবা ঘরের মেহমানদারি করো, যেহেতু তোমরা আল্লাহর ঘরের খেদমত করো, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে তোমাদের দামে বেশি। আল্লাহ কয়, বেত্তমিজ কইলে কি রে বেত্তমিজ? এই জন্য আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এই কাউসার কি? কাউসার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন মসজিদের উপস্থিতি হলেন নবীজি। আল্লাহর রাসূল হঠাৎ করে মাঝে একটু ঘুমের ভাব মানে একটু ঘুমাই রয়েছেন হেলান দিয়ে। হঠাৎ করে তিনি ঘুম থেকে উঠে সুসংবাদ দেন, খুশি মুস্কি হাসেন আর বলেন, ও সাহাবীরা, আজকে আমাকে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন। নবী সাহাবীদেরকে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। তিনি বলেন, কিয়ামতের দিন আমার উম্মত যারা পানির পিপাসায় থাকবে, সূর্যটা চলে আসবে মাথার আধাত উপর, সবাই দৌড়াদৌড়ি করবে। তখন আমার কিছু উম্মত আসবে এই হাউজে কাউসারের পানি পান করার জন্য। হাউজে কাউসারের পানি এত মিষ্টি হবে, মধুর চেয়ে মিষ্টি, দুধের চাইতে সাদা, এত প্রশস্ত হবে, 1 মাসের রাস্তা হবে, এত প্রশস্ত। এক একটা পেয়ালা থাকবে আকাশের তারকার মতন। তখন আমার কিছু উম্মত আসবে, নবী বলেন, পানি দেওয়ার জন্য, পানি পান করার জন্য। কারণ এক গ্লাস যদি পানি পান করে, তাহলে সারা কিয়ামতের মাঠ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, তবুও তার পানির পিপাসা লাগবে না। কিন্তু যখন আসবে, তখন আল্লাহ বলবেন, নবী এদেরকে আপনি পানি পান করেন না। তখন নবী বলবেন, প্রভু কেন? বুঝি ওরা আপনার দিন রাখে গেছেন, যে আপনি যে দিন রাখছিলেন, এই দিনের ভিতরে বেদাত ঢুকাইয়া এমন দিন বানাইছে, হেরা নতুন দিন বানাই ফেলাইছে। এই জন্য এই বেদাতিদেরকে আপনি পানি পান করাবেন না। কারণ আমাদের সমাজে অনেকে আছে যে নিজে নিজে দিন তৈরি করে ফেলে। বেদাত কাকে বলে? যেমন ফজরের নামাজ 4 রাকাত, এখন যদি আপনি নিজে নিজে বাড়িয়ে ফেলেন, না আমি পড়বো 6 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, আমি এখন পড়বো 4 রাকাত বা 3 রাকাত, এটা হবে? এটা বেদাত হবে। তো কিছু মানুষ আছে যেখানে নিজে নিজে বেদাত করে, যেমন উরুস, এগুলো বেদাতের আখানা। তো এই সমস্ত লোকেরাই যখন যাবে নবীর কাছে পানি পান করার জন্য, নবী বলেন, না এদেরকে আমি পানি পান করাবো না। তারা হাউজে কাউসারের পানি আমাদের নবীর হাত থেকে পান করতে পারবে না। যারা বেদাত করে, 1 নাম্বার বেদাত করা যাবে না। নবীর হাতের যদি হাউজে কাউসারের পানি খাইতে চাও, বেদাত করা যাবে না। যে অনেক লম্বা ঘটনা, নবীজি ছেলেগুলো কেন নিয়েছেন তারও কারণ আছে। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোড়ার উপরে উঠতে পারতেন, এত বড় হয়ে মারা গেছে, রসুলের চোখ দিয়ে পর্যন্ত পানি এসেছে যে তার বিরহ বেকায়। তো রসুলের ছেলে নিছেন, নেওয়ার কারণ হলো যে নবী ছেলে নেওয়ার কারণ হলো আরেকটা। যেমন আমাদের দেশে পীর সাহেব হইলে পীরের ছেলে এমনিতে পীর হয়ে যায়, কারণ সে পীর না, মানুষের জুড়ে বানাইতে। তখন নবী যদি ছেলে বাচ্চা থাকতো, তখন কিছু বেদাতি আশেকে মানে আছে ব্যবস, এমন ব্যবস, নবীর ছেলে যদি আমি নবী না, আপনি নবী বানায় ছাড়ল না। এমনি তো কাদিয়ানি টাদিয়ানি নকল নবীর অভাব নাই। নবী বলেছেন, খাতামুন নবীন, আমি হলাম খাতামুন নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু দেখা যায় এরপরও কত নবী আইসে আর গেছে, এখন ঠিক কিনা? নবীর অভাব নাই। এই জন্য আল্লাহ এর কারণেই মূলত ছেলেগুলা নিয়ে নিয়েছেন, না হলে আল্লাহ তাআলা ছেলেগুলা নিয়ে। নবী গো, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। হে নবী, আস ইবনে ওয়াইল বলেছিল আপনার কোনো বংশ নাই, নির্বংশ।
তা মূলত তাদেরকে আমি আল্লাহ নির্বংশ আটকুরা বানাবো। আমি আল্লাহ আপনাকে নির্বংশ করব না গো নবীজি। আপনার রুহানি উম্মত হলো আপনার সন্তান, রসুল হলেন আমাদের রুহানি বাবা। কিয়ামত পর্যন্ত আমাদের নবী আমাদের বাবা, সুতরাং আমাদের নবীর উম্মত সন্তান বেশি, আমাদের নবীর উম্মত হবে বেশি। বাইরা রে, নবীজি একদিন সাহাবীদেরকে বলতেছেন, আরে সাহাবীরা, উম্মত গুলো আসতেছে, তাদের পদ আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে গিয়েছে। আমি ডাক দিয়ে বললাম, প্রভু গো, উনি কোন নবী? আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, নবী গো, উনি হলেন গো বনি ইসরাইলের জলিলুল পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসালাতু ওয়াসসালাম আপনার সাথে 6 লক্ষ উম্মত নিয়ে দেখা করার জন্য আসতেছে। এমনি আল্লাহ বলেন, প্রভু গো, 6 লক্ষ উম্মত নিয়ে আসতেছে, কারণ এর আগে আমার নবীর সাথে সমস্ত নবীরা দেখা করেছেন। কোন নবী 40 জন উম্মত, কোন নবী 20 জন উম্মত, কোন নবী 10 জন উম্মত, কোন নবী 5 জন উম্মত, কোন নবী নাই উম্মত একজন নাই। এমনি হঠাৎ করে নবীজি তখন দেখলেন এত উম্মত নিয়ে একজন নবী আসতেছে, তাদের পদ আঘাতে ধুলাবালু অন্ধকার হয়ে যাচ্ছে। এমনি নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, উনি কোন নবী? এত উম্মত নিয়ে আসতেছেন। আল্লাহ তখন বলেন, নবী গো, উনি হলেন গো বনি ইসরাইলের নবী মূসা পয়গম্বর। নবী বলেন, আমি মনে মনে কিছু ব্যথা অনুভব করতে লাগলাম, মনে মনে কষ্ট হইতেছে। প্রভু গো, তাহলে তো এই নবীর উম্মত বেশি হয়ে যাবে, আমার উম্মত কম হয়ে যাবে। কারণ হিংসা নয়, কিন্তু আমার উম্মত কম, আমি তো আখিরি নবী। এমনি আল্লাহ বলেন, নবী গো, না গো, আপনার উম্মত কম হবে না, আপনার চেহারা মোবারকটা ডান দিকে ঘুরান গো। নবী ডান দিকে ঘুরাইলেন, তাকে দেখে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, ডান দিকের আসমান আর দেখা যায় না। এমনি আল্লাহ বলেন, নবী গো, আপনার মাথা মুবারকটা বাম দিকে ঘোরান। রসুল বলেন, বাম দিকে ঘুরাইলাম, ঘুরাই দেখি শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, মানুষের কারণে আমি নবী আমার বাম দিকের আসমান আর দেখতে পাই না। আল্লাহ বলেন, নবী গো, আপনার মাথা মুবারকটা উপর দিকে উঠান। উপর দিকে উঠাইলাম, উঠাই দেখি রে শুধু মানুষ আর মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, মানুষের কারণে আমি আমার উপরের আসমান আর দেখতে পাই না। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার মাথাটা আপনি উপরে দেখলেন, ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন, ডাইনে বামে উপরে যা কিছু দেখলেন গো, সব হবে আপনি নবীর